জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় হনুমানজি। বন্ধুরা, এই পৃথিবীর কোলাহলে যখন মন হয় ক্লান্ত, তখন কিছু শব্দ আমাদের আত্মাকে ছুঁয়ে যায়। আত্মার কথা সেই রকমই এক যাত্রা। এখনকার সময়ে অনেকেই হনুমান চালিসা পাঠ করেন মন থেকে, শ্রদ্ধা থেকে, কিন্তু জানেন কি, কিছু সাধারণ ভুল আপনার এই পাঠকে নিষ্ফল করে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমান চালিসা পাঠের সময় এমন 11টি ভুল যা কখনোই করা উচিত নয়। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন কিছু সত্য যা আপনার ভক্তি ও জীবনে নতুন আলো এনে দেবে। ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখে দিন জয় বজরংবলী, জয় হনুমানজি, যাতে এই জ্ঞান আরও অনেক মানুষের হৃদয়ে পৌঁছায়। প্রথমে জানুন হনুমান চালিসার মাহাত্ম্য। শাস্ত্র বলে, কলিযুগে যদি কেউ হনুমানজির ভক্তি করে তাহলে তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়। হনুমান চালিসা পাঠ করলে শুধু অকাল মৃত্যু দূর হয় না, মানসিক শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসও বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু এই ফল তখনই আসে যখন পাঠটি হয় সঠিক নিয়মে। এখন জেনে নিন সেই 11টি ভুল যা কখনো করবেন না। ভুল নাম্বার 1, তাড়াহুড়ো করে হনুমান চালিসা পড়া। ভগবানের নাম বা স্তোত্র পাঠ কেবল মুখের শব্দ নয়, এটি হৃদয়ের অনুভব। তাড়াহুড়ো করে পড়লে মনোযোগ থাকে না এবং শব্দ বিকৃত হয়ে যায়, এতে পাঠ নিষ্ফল হতে পারে। এর জন্য শ্রেষ্ঠ উপায় ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে প্রতিটি চৌপাই মন দিয়ে পড়ুন, হৃদয়ে রামের নাম রাখুন। ভুল নাম্বার 2, মাঝখান থেকে শুরু করা। অনেকেই বলে থাকেন সময় নেই, তাই মাঝখান থেকে শুরু করলাম, কিন্তু এটি ভুল। প্রতিটি স্তোত্রের শুরুতে থাকে বিশেষ মন্ত্র বা আরাধনা যা পাঠের শক্তি সক্রিয় করে। মাঝ থেকে শুরু করলে সেই শক্তি পূর্ণরূপে কাজ করে না। তার জন্য উপায়, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ুন। ভুল নম্বর 3, অস্পষ্ট ও নিম্নস্বরে পড়া। যদি আপনি নিজেই বুঝতে না পারেন আপনি কি পড়ছেন, তাহলে ব্রহ্মাণ্ডে সেই তরঙ্গ কিভাবে পৌঁছাবে? শব্দ, স্পন্দন আর কম্পনের মাধ্যমেই ভক্তি পৌঁছায় ঈশ্বরের কাছে। তার জন্য উপায়, প্রতিটি শব্দ স্পষ্ট করো এবং সম্ভব হলে জোরে উচ্চারণ করুন, যেন আপনি ও আশেপাশের পরিবেশ রামের নাম শুনতে পায়। ভুল নাম্বার 4, যে কোনো জায়গায় বসে পড়া। শুদ্ধ ও পবিত্র স্থান না হলে মনঃসংযোগ নষ্ট হয় এবং আধ্যাত্মিক শক্তি কমে যায়। হনুমানজিকে সাধারণ দেবতা হিসেবে নয়, এক জীবন্ত চেতনা হিসেবে আরাধনা করতে হয়। তার জন্য উপায়, পিপল গাছের নিচে বা হনুমানজির মূর্তি অথবা ছবির সামনে পবিত্র ও নির্জন স্থানে বসে পড়ুন। ভুল নাম্বার 5, তুলসীদাসের পরিবর্তে নিজের নাম না বলা। তুলসীদাস সদা হরি চেহারা, এই চরণটি কবির নিজ নাম। শাস্ত্র বলে, পাঠের সময় নিজের নাম না বসালে ঈশ্বরের কৃপা ব্যক্তিগতভাবে প্রভাব ফেলে। এর জন্য শ্রেষ্ঠ উপায়, সেই লাইনে নিজের নাম উচ্চারণ করুন, যেমন আত্মার কথা সদা হরি চেহারা। ভুল নাম্বার 6, মাঝপথে পাঠ বন্ধ করে দেওয়া বা নিয়ম না ধরা। অনেকে 3 থেকে 4 দিন পড়ে থেমে যান বা ইচ্ছে মতো সংখ্যায় পড়েন, এটি পাঠের ধারাবাহিকতা নষ্ট করে। শ্রেষ্ঠ উপায়, যদি ইচ্ছা পূরণের জন্য পড়েন তাহলে 21 দিন বা 40 দিন প্রতিদিন পড়ুন, অথবা প্রতিদিন 11 বার, 7 বার বা 5 বার নির্দিষ্ট সংখ্যায় পাঠ করুন। ভুল নাম্বার 7, তামসিক আহার ও মদ্যপান করা। হনুমানজি ছিলেন ব্রহ্মচারী ও পরম শুদ্ধ আত্মা। তামসিক খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বা মদ্যপান তাকে অসন্তুষ্ট করে। শ্রেষ্ঠ উপায়, এই সময় নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন, ব্রহ্মচর্য পালনের চেষ্টা করুন। ভুল নাম্বার 8, মহিলাদের জন্য কিছু নিষেধাজ্ঞা লঙ্ঘন করা। যেহেতু হনুমানজি ব্রহ্মচারী, তাই মহিলারা তার মূর্তি স্নান করানো বা সরাসরি স্পর্শ না করাই শ্রেয়। শ্রেষ্ঠ উপায়, সামনে একটি কলসিতে জল ভরে রাখুন, পাঠ শেষ হলে সেই জল প্রসাদের মতো পান করুন।
স্পর্শ না করে চরণে ফুল, লাড্ডু বা গুড় অর্পণ করুন। ভুল নাম্বার 9, অশুভ সময়ে পড়া অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে না পড়া। যদিও যে কোনো সময় পাঠ করা যায়, তবে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে 5টা সর্বোচ্চ ফলদায়ক সময়। এই সময় পরিবেশ, মন এবং আত্মা একত্রে সর্বোচ্চ গ্রহণক্ষম হয়। শ্রেষ্ঠ উপায়, ভোরে উঠে পবিত্র হয়ে ধ্যান সহকারে পাঠ করুন। ভুল নাম্বার 10, লাল পোশাক না পরা এবং গুড় বুন্দি না দেওয়া। হনুমানজির প্রিয় রং লাল এবং গুড় ও বুন্দি তার আরাধনার প্রধান প্রসাদ। এই উপায়ে পাঠ করলে তা দ্রুত ফল দেয়। শ্রেষ্ঠ উপায়, লাল রঙের পরিষ্কার পোশাক পরুন, গুড় বা বুন্দি অর্পণ করুন, মাথা না নিচু করে ভক্তিভরে প্রণাম করুন, বিশেষ করে মহিলারা। সর্বশেষ অর্থাৎ ভুল নাম্বার 11, মঙ্গলবার ও শনিবার দাম্পত্য সম্পর্ক রাখা। এই দিনগুলি হনুমানজির ব্রত ও পূজার জন্য পবিত্র। শাস্ত্র বলে এই দিনে দাম্পত্য সম্পর্ক এড়ালে মন পবিত্র হয় এবং অন্য নারীর প্রতি মোহ কমে যায়। শ্রেষ্ঠ উপায়, মঙ্গলবার ও শনিবার ব্রহ্মচর্য পালনের চেষ্টা করুন, এতে ভক্তির গাঢ়তা বাড়ে। বন্ধুরা, হনুমান চালিসা শুধু একটি স্তোত্র নয়, এটি এক আত্মিক শক্তির সেতু, যা আপনাকে ভয় থেকে সাহসে, সন্দেহ থেকে বিশ্বাসে, দুঃখ থেকে কৃপায় নিয়ে যায়। এই 11টি ভুল যদি আপনি বুঝে এড়াতে পারেন, তাহলে আপনি শুধু হনুমানজির কৃপা পাবেন না, আপনার ভক্তি এক নতুন মাত্রা পাবে। আজ থেকে নিয়ম করে পাঠ শুরু করুন, মন থেকে শ্রদ্ধা নিয়ে। দেখবেন জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়েছে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আত্মার কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেল শুধু ভিডিও দেয় না, আত্মার কথা বলে। চুপি চুপি নয়, স্পষ্টভাবে একবার বলুন, জয় হনুমানজি, জয় শ্রীরাম। পুনরায় দেখা হবে এক নতুন আলো, এক নতুন আত্মিক বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে সংযুক্ত রাখুন আত্মার কথার সঙ্গে।